নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। গীতা মনোযোগ সহকারে শ্রবণ করলে মনে শান্তি আসে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয় গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল ও অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। এই বৃক্ষের শাখাসমূহ জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয় সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি তদদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত ও স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। স্বর্ণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু পরিবর্তন ও বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত হও। যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য, বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্বসমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করেন। সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরমধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর জড়জগতে ফিরে আসতে হয় না। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ, যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মনসহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃত রূপে ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে। কিন্তু জ্ঞান ও চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। আত্মজ্ঞান অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তথ্য দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত ও অবিবেকী গণ যত্নপরায়ণ হলেও এই তথ্য অবগত হয় না। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান, জব আদি ঔষধি পুষ্ট করছি। আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপানবায়ু সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদবিদ। ক্ষর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর এবং চিত জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। এই উভয় থেকেই ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করেছেন। যেহেতু আমি ক্ষরের অতীত এবং অক্ষর থেকে উত্তম, সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করবেন। হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবেই সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তথ্য অবগত হয়েছেন, তিনি প্রকৃত বুদ্ধিমান ও কৃতার্থ হন। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে গীতার 16 অধ্যায় দৈবাসু সম্পদ বিবাদ যোগের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম গীতার সমগ্র 18 অধ্যায় শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব
লাইক এবং শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে।